তাহলে আমি বলতেছিলাম বাবা মানুষ কোন সময় মরে যায় কেউ জানে না, গুনাহ এখনো ছাড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা 60 বছর 70 বছর হয়ে গেছে, গুনাহ করে করে জীবন শেষ করে দিছো, এবার একবার আল্লাহকে বল, আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এবার আমি সুদ খাইব না, এবার আমি ঘুষ খাইব না, এবার মানুষকে আমি জুলুম করব না, এবার অন্যায় এভাবে কোনো মানুষকে আঘাত করব না, এবার আর টিভির দিকে তাকাইয়া থাকবো না, এবার আমি বেগানা নারীর সাথে গুডুর গুডুর মোবাইলে দেখাইব না। এইভাবে আল্লাহকে খাস নিয়তে একবার ডাক। আল্লাহ বলেন, বান্দা হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন। আল্লাহ আরশের ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, তোরা বলছিলে কেন আমি মানুষ বানাইব, দেখ তাকায়া দেখ, তোরা শুধু ইবাদত বন্দেগী করতে জানোস, আমি আল্লাহকে ডাকতে জানোস না। গুনাহ করার পরে আল্লাহকে ডাকলে যেই রকম একটা কি মনটা নরম হয়, ফেরেশতারা রে তোদের এই মনটা নাই, আমি এটা আশরাফুল মাখলুকাত মানুষকে দিলাম, দেখ তারা বলে আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, তোমার গাফফার নামের গুণের খাতিরে আমাকে মাফ করে দাও। ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাদেরকে সমস্ত গুনাহ মাফ করে তাদের নামটা জান্নাতের খাতায় লিখে নিলাম। حسنت جميع خصاله صلى الله عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا हमेशा जिक्र करो मेरी जाफिर तैबुना जिक्र कर सन इब्राहिम नबी नमरूदे तारा गुने फेली আগুন হলো ফুল বাগিচা নবীর পশম জনে না হামেশা জিকির করো মনের গাফিল তাইবো না জিকির করছেন নবী বলি খোদার সাথে গেছেন মনের পর্দা দিছেন কোনে মাবুদ রব্বানা হামেশা জিকির করো মনের গাফিল তাইবো না জিকির করছেন মুসা নবী পাহাড়ে গেলেন চলি খোদারে নূরে পাহাড় জ্বলে নবী মুসা জ্বলে না হামেশা জিকির করো মুমিন গাফিল তাইবো না বলো লা ইলাহা ইল্লাল্লাহ
أفلاق من لوح قلم صند ستارا أفلاق من لوح قلم صند ستارا हर चीज़ के है ज़िक्र मोहम्मद का निशाना हर चीज़ के है ज़िक्र मोहम्मद का निशाना उम्मी लक़ब माह अरब मुनक़ज़ ईमान इल्म अमल रात मदारी मुदीरी हर इल्म अमल रात मदारी मुदीरी कौनैन मुख्तार खुदा तुमको बनाया कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत का नगहबान खुदा तुमको बनाया मौला मेरा आका मेरा रहमत के नबी ने ताजदार मदीना हमारा तुम अरबी है ताजदार मदीना हमारा तुम अरबी है। अम्मा बाद उपस्थित मुआज़्ज़िज़ मुकर्रम सम्मानित मुसल्लियाने केराम पर्दार आড়ালে আমার সম্মানিত সাথী মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসছেন এই জন্য বলে আলহামদুলিল্লাহ। আমার কথা সব বোঝা যায়নি আমার কথা বোঝা যায় সমস্যা অসুস্থ তো দেখতেছে তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার বন্দী করার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে বলছি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দেন নবী আপনার ওই গুনাহগার উম্মতকে জানায় দেন আমি আল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান থেকে জমিন পর্যন্ত 500 বৎসরের রাস্তা ওই 500 বৎসরের রাস্তাটা আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিলাম সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহর জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হবেন আমাদেরকে মায়া করবেন আমাদেরকে আল্লাহ দুনিয়া থেকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন ধন দৌলতে আগায় দিবেন। কিন্তু যদি আমরা আল্লাহর হুকুমকে পিছনে ফেলে দুনিয়ার কামকে যদি আগে নিয়ে যাই তাহলে একটা কথা মনে রাখবেন তুমি এখানে আল্লাহকে মানো নাই আল্লাহর হুকুমকে তুমি পরে নিছো বান্দার হুকুমকে তুমি আগে নিয়ে গেছো এজন্য তোমার কোনোদিন অভাব যাবে না এজন্য তোমার কোনোদিন শান্তি আসবে না এজন্য তোমার ফুলাফুরি দ্বারা আল্লাহ দুনিয়াতে সুখ দিবেন। তাহলে কি বোঝা গেল আল্লাহর হুকুমকে আগে অগ্রাধিকার দিতে হবে ঠিক কি না? এখন দেখা যায় ভাই আজান হয়ে গেছে আমরা যে উমরপুরের বাজার 5টা করে একটা বাজার মনে হল আপনারা সব বাজার উড়াই নিতাম শিবপাশা কত বড় একটা বাজার কিন্তু কি একটা টিভি চালানোর ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা 200 জন আলেম ওলামার দ্বারা একটা সংগঠন হয়েছে এই উলামা পরিষদ দ্বারা আমরা এগুলাতে বিরত রাখি। 2টা গন্না কি ফাতফাতি দেখায় গান বাজনা এমনি ফুলাফুরি কত নষ্ট মা বাবার খেদমত করে না মা বাবার বাদ দেয় না সংসারে দেখশন করে না তুমি আরো ইটিস পিটিস শিক্ষা দাও। হ্যাঁ কত জঘন্য অপরাধ আর দেখা যায় সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাঁক করে চাই রয়েছে বোঝা যায় এর মা ইয়া এখনো ভাষণ দিতেছে। হ্যাঁ এই বেটা তোমার কি মরা চিন্তা নেই এই মুহূর্তে তুমি যে গান বাজনা দেখতেছো এই মুহূর্তে যদি আজরাইল আয় তুমি বলো তোমার বিবেকটুকু চিন্তা করো যে তুমি জান্নাতি না জাহান্নামী হইবা। তুমি জানো যে এই সময় মরণ হইত কেউ কি জানে
কার কোন সম্বরণ হবে? তোমার যদি এই সময় আল্লাহ আজরাইল পাঠায় দেয়, আল্লাহ না করুক, আমি দোয়া করি আল্লাহ যেন এই অবস্থা আমাদের মৃত্যুবরণ না করায়। আগ করে যে সাইরিস সাদা দাড়ি মুখে নিয়ে টুপি একটা মাথায় দিয়ে আর একটা লম্বা জামাও দেখা যায়, এগুলার বেজ্জতি করবেন না। আপনি শার্ট প্যান্ট পরেন, দাড়ি টুপি রাখেন না, দাড়ি টুপি রাখিয়ে পাঞ্জাবি পিনতে এই বেজ্জতি করবে, ইসলামের অবমাননা হয়, তোমার দ্বারা আমরা ইসলামের ধ্বংস হইতেছি। কেমনি একটা ঘটনা হইতাম, ওয়াজ বিষয় হইল একটা জায়গার কেন্দ্রে। কারণ আল্লাহ এই যে সেটটা, এই সেটটা এই নবীজির সূত্রে আমরা হয়েছে, ঠিক কিনা? হাজার হাজার মানুষের সামনে আপনাদের দোয়ায় আমরা কথা বলে থাকি, কিন্তু চিন্তাও করতে পারি না বিষয় নেই আর একটা, কিন্তু কোথায় থেকে আল্লাহ ইলম দেন, আল্লাহ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি পয়েন্টটা ইয়াদ রাখবেন, কারণ অনেক লম্বা আলোচনা, তো পয়েন্টগুলো যদি ইয়াদ থাকে তাহলে আপনার জীবনটা পরিবর্তন করতে পারবেন। আর না হয় আইবেন যাইবেন, সাদা দাড়ি রাখবেন, টুপি একটা লাগাইবেন, আর মোবাইলের মধ্যে গান বাজায় ফাতফাতি লাগাই ছুটবেন। একটু পরিবর্তন আনেন। কোন দিন কোন সময় মানুষ মারা যায় কেউ বলতে পারে না। এত ধন সম্পত্তির মালিক, এত টাকা পয়সার মালিক, কই কেউকে সালাম দেয়নি এখন বড়, কেউকে 1 টাকা সিন্নি দেয়নি, নেও হুজুর 100 টাকা দিলাম, নেও মসজিদে 100 টাকা দান করলাম, কয়নি। এই বেটা দেখো না কিচ্ছু নিতে পারে নাই, তাহলে এত বাহাদুরি কেমনে করো? কি নিয়ে সাথে যাইবা একটু চিন্তা আছেন? নবীজির কোনো গুনাহ নাই, দৈনিক 100 বার আল্লাহর কাছে বলতে, আল্লাহ তুমি আমার কি দুনিয়ার বালা মুসিবত থেকে, দুনিয়ার ছাকচিক্য থেকে আমাকে হেফাজত করো। দৈনিক 100 বার মরার কথা ইয়াদ করতেন। তো যাই হোক, আপনি এই লিবাস লাগাইয়া, দাড়ি টুপি লাগাইয়া যদি টিপে দিয়েছেন, কি হয় একটা ঘটনা বলি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, এক মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারের মধ্যে আযান দেয়, তার কণ্ঠটা ভালো না, পাড়া প্রতিবেশীর মানুষেরা কি তার আওয়াজ, আজানের আওয়াজ শুনে বড় বিরক্ত হয়ে যায়। আছেন না মানুষের কণ্ঠ তো আল্লাহ, এটা কণ্ঠ কার দান? আল্লাহর দান। যদি আপনারা কথা বলেন, পরিবেশ যদি ঠিক না রাখেন, তাহলে আমিও পরিবেশ ঠিক রাখবো না। আপনারা কি আমাকে একটু সুষ্ঠু শান্তি মতো কথা বলতে দেন, টাইম হইলে আমি ছেড়ে দিব, বুঝছেন? এই বাইরে কথা কইও না, কথা কইলে যাও বাইরে কথা কইয়াও নামাজের টাইমে এই বাইরে। তো কি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুয়াজ্জিন যখন মিনারের মধ্যে আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিন্তু পাড়া প্রতিবেশী মানুষেরা মুয়াজ্জিনের কণ্ঠটা বেশি ভালো না, ওই আযান শুনে পাড়া প্রতিবেশীর মানুষেরা বিরক্ত হয়। কি একটা মুয়াজ্জিন আছে, কি একটা ইমাম আছে, এটার পাল্টাও। পাড়া প্রতিবেশীর মানুষেরা মসজিদ কমিটিকে বলল, হ্যাঁ এটা আল্লাহর রহমত, খাস রহমত বাবা। এই জায়গাটা কি মসজিদ হলো জান্নাতের বাগান, জান্নাতের বাগানে তো ঘুম আসবে। তো যাই হোক, পাড়া প্রতিবেশীরা মানুষেরা বলে যে আমরা জীবনে হুজুরে এক তো খাওয়াই না, বেতন দেই না, মনে হয় আমরা তো বেতন দেই না, দরকার হলে আমাকে 500 টাকা সাদা করেন, আমাকে 1 মাস করে দেন, আমি খাওয়াইব। তারপরও একটা ভালো মুয়াজ্জিন আনেন, ভালো একটা ইমাম আনেন, সুবহানাল্লাহ। মানুষের কি এটা ইসলামের একটা আকর্ষণ। অনেক মানুষ দেখবেন যে যদি তোমার কণ্ঠস্বর ভালো হয়, ওয়াজ নসিহত যদি ভালো হয়, যে মানুষটা খাওয়াইতো না সেও কে খাওয়াইব। এটা কি কোরআন হাদিসের মায়া? তোমার মতো তো আমি 3.5 হাত মানুষ, এটা আমার ইজ্জত দেয় না, তোমার ইজ্জত দেয় না, এটা কার ইজ্জত দিতেছে? আল্লাহর কোরআনকে। তো যাই হোক, পাড়া প্রতিবেশীরা মসজিদ কমিটিকে বললো, দরকার হলে মাসও 500 টাকা চাঁদা দিব, তারপরও এইরকম খরখস বেটারে পাল্টাও। মুয়াজ্জিন সাহেব 1 বছর লাগছে, যেমন ধরেন 3-4 মাস গেছে, নেও বাবা তোমার 1 বছরের বেতন দিলাম, আল্লাহর হস্তে আমরা ক্ষমা চাই, তুমি কি আমার এখন তো বিদায় নেবে, তুমি আমরা এখন তো বিদায় নেও। এই কথাটা বলে কি মুয়াজ্জিন সাহেবকে বিদায় করে দিল। মুয়াজ্জিন সাহেব 1 বছরের টাকা 5 মাসে কি 1 বছরের টাকা পেয়ে গেছে।
দেখা যায় গ্রামের কিছু লোক আগের জামানায় কিতা করতো, হজ করতো, হাঁটতে বা লঞ্চের দ্বারা, জাহাজের দ্বারা যাইতো। একদল কাফেলা মানুষ, একদল মানুষ হজ্জের জন্য রওনা দিয়েছে। মুয়াজ্জিনও তাদের সাথে শরীক হয়ে গেল। ভাই আমি ইমামতি করে মুয়াজ্জিনি করে কিছু টাকা পাইছি, আমি মুয়াজ্জিনগিরি করে কিছু টাকা পাইছি, তোমাদের সাথে যদি আমাকে হজে নাও তাহলে আমার মনটা ভরে যাবে। বলে কোনো অসুবিধা নাই, কত মানুষ আমাদের সাথে সঙ্গে আসো। মুয়াজ্জিনকে সাথে নিয়ে যখন রওনা দিল, জাহাজ গিয়ে একটা এলাকায় থামলো। একটা এলাকায় থামার পরে ওই জায়গার মধ্যে যখন নাকি থামলো, তখন কি মাগরিব বা সন্ধ্যার টাইম হয়ে গেল, আজানের সময় হয়ে গেল। মুয়াজ্জিন বলল যে আমি আজান দিব। কি হয়? মুয়াজ্জিন হয় আমি আজান দিব। কিন্তু জাহাজের যারা আরো হাজি সাহেব ছিল তারা বলে না, এখানে আজান দেওয়া হয়তো এই এলাকাটা বেদিন, এই এলাকাটা কি বেদিন, হিন্দু খ্রিস্টান কাফির বেঈমান, আজান শুনলে কি আমাদেরকে মারতেও পারে, তুমি আজান দিও না। মুয়াজ্জিন কার কথা শুনে নাই, সে কি আজান দিয়ে দিবে। যখন নাকি ভাই আজান দিছে, একটা ইহুদি লোক আজান শেষ হইতে না হইতে ওই হাজি সাহেবের কাফেলার কাছে এসে বলে, হাজি সাহেবেরা তোমরা তো ইসলাম ধর্মের মানুষ, মুসলমান মানুষ, মনে হয় তোমরা হজ্জে যাইবাই, তবে আজকে যে আজান দিল ওই লোকটা কই, মুয়াজ্জিন সাহেবটা কই, আমি তাকে একটু দেখবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তার কি উদ্দেশ্য খারাপ? মুয়াজ্জিন সাহেবকে দেখবে ভালো কথা, কিন্তু উদ্দেশ্য খারাপ। কি খারাপ? কি উদ্দেশ্য? সেটা হলো যে মুয়াজ্জিন সাহেব লোকেরা দেখায় দিল ওই যে মুয়াজ্জিন সাহেব উনি আজান দিয়েছেন। লোকটাকে বললে, ভাই আমি কি তোমার জন্য কিছু টাকা পয়সা হাতিয়ে আনছি, তুমি ওই টাকা পয়সাটা গ্রহণ করো। মুয়াজ্জিন বলে, আমি কেন গো ওই টাকাটা নিব? আমি কি করছি, আমাকে এমনি কেন দিবেন? আরো তো হাজি সাহেবেরা আছে, তাদেরকে দেন না, আমাকে কেন দিবেন? মুয়াজ্জিন বলে, মুয়াজ্জিনকে ইহুদি লোকটা ডাক দিয়ে বলে, ভাই আজকে যে আমাকে একটা উপকার তুমি করেছো, দুনিয়ার কত ডাক্তার দেখাইলাম, দুনিয়ার কত কবিরাজ দেখাইলাম, দুনিয়ার বড় বড় লিডারের কাছে গেলাম, কিন্তু কি ওই সমস্যার সমাধান কেউ দিতে পারে নাই। বাবারে মুয়াজ্জিন তুমি দিয়েছো, এজন্য আমি টাকাটা দিলাম। কি সমস্যার সমাধান? সেটা হলো যে আমার একটা মাত্র মেয়ে। কি ইহুদি লোকটা কি বলে, আমার একটা মাত্র মেয়ে। আমার সাথে কথা বলেন, ইহুদি লোকটা কি বলে যে আমার একটা মাত্র মেয়ে। হুজুরার ওয়াজ শুনতে শুনতে মুসলমান হওয়ার জন্য আগ্রহ হয়ে গেল, তাকে মুসলমান হওয়া থেকে বিরত রাখা যায় না। কিন্তু তুমি যখন নাকি আজান দিছো, তোমার আজানের আওয়াজ শুনে বলে এটা কোন মানুষের আওয়াজ? গাদার মতন কাওয়ালি করতে শোনা যায়, গাদার মতো বে বে করতে শোনা যায়, এটা কে আওয়াজটা দিল রে? তখন ইহুদি ব্যক্তি বলে, মা গো তুমি যেই ধর্মের কি ইচ্ছা গ্রহণ করেছো, যেই ধর্ম তুমি গ্রহণ করার জন্য আশা করেছো, সেই ধর্মের আজান মুসলমানে দিয়েছে। ইহুদি লোকটার মেয়ে বলেন, না বাবা তাহলে আমি ওই খরখশ ধর্ম আমি গ্রহণ করব না। নাউজুবিল্লাহ। কিতা হয়? মেয়েটা বলল, বাবা যদি কি মুসলমান ধর্মের আজান এটা হয়ে থাকে তাহলে আমি এই ধর্ম গ্রহণ করব না। কেন করব না? হুজুরার ওয়াজ শুনছে তার মনটা গলে গেছে, মুসলমান হওয়ার জন্য আগ্রহ হয়ে গেছে। এবার কেন মুসলমান হওয়ার ইচ্ছা নাই? কেন নাই? আজানটা কর্কশ ভাষায় দিছে, আজানটা মধুর কণ্ঠে হয়ে নাই। নবীজি এত সাহাবী থাকার পরেও, শুদ্ধ ভাষায় কথা বলার পরেও কেন বিলালকে আজানের জন্য দিলেন? বিলাল তুমি আজান দাও, ওঠো বিলাল মিনারাতে সময়ে বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। কেন নবীজি বেলালকে বললেন, বেলাল রে তুমি আজান দেও, এত কণ্ঠস্বর আছে, এত শুদ্ধ ভাষায় কথা বলে, তারপরও কেন বেলালকে তুতলামি আছে এমন একটা কালো লোককে বললেন আজান দেও? কারণ রে তুমি তোমার কণ্ঠটা খুব মধুর, তুমি যখন মধুর কণ্ঠ দিয়ে আজান দেও মানুষ তখন মুসলমান হওয়ার জন্য আগ্রহ হয়ে যায়, কালেমা পড়ার জন্য আগ্রহ হয়ে যায়, কোরআন পড়ার জন্য ইচ্ছা করে, হুজুর আমার ছেলেটারে পড়ান, এইরকম একটা ভাব চলে আসে। এজন্য রে বেলাল তুমি আজান দেও। ওই মুয়াজ্জিনে আজান দিছে,
দিছে তার কণ্ঠটা ভালো না। মেয়ে বলে তাহলে আমি গাদার মতো গে গে করে ওই রকম ধর্ম আমি গ্রহণ করব না। আমি বোঝাতে চেয়েছি তুমি যে তুমি মুসলমান, তোমার মুখের ভিতরে সাদা দাড়ি রাখছো, টুপি একটা লাগাইছো, লম্বা একটা জামা লাগাইয়া টিভির দোকানে হাত করে তাকাইয়াছো, তোমাকে কে বলেছে লম্বা জামা লাগাইতাই? তোমাকে কে বলেছে টুপি পরতাই? তোমাকে কে বলেছে দাড়ি রাখতাই? ওই দাড়ি রাখিয়া টুপি পরিয়া পাঞ্জাবি পরিয়া টিভির দোকানে হাত করে তাকাইয়া থাকবাই, ইসলামের তুমি ক্ষতি করবাই। তোমার মতো মুসলমান ইসলামের কোনো দরকার নেই, ঠিক কিনা? এবার আমি সাবধান হয়ে যা, যদি আজরাইল এসে যায় টিভির দোকানে বুড়া বুড়া বাল ফাঁকালিছে, চুল ফাঁকালিছে, একদম হাত করে তাকাই মুসলমান তোমার কারণে আজকে ইসলামের ধ্বংস হইতেছে। যেই রকম ওই মুয়াজ্জিনে তার কণ্ঠের খরখশ ভাষায় আজান দেওয়ার কারণে মুসলমান হওয়ার একটা মেয়েকে বেদিন বানাই ফেললো, তোমার কারণে তুমি দাড়ি টুপি রাখিয়া তুমি বেদিনের কাজ করবাই। তোমাকে কে বলেছে দাড়ি রাখতে? দাড়ি ফেলাইয়া তুমি ওই গুনাহ কাম করো, তোমাকে কেউ বাধা দিবে না। তাহলে আমি বলতেছিলাম বাবা, মানুষ কোন সময় মরে যায় কেউ জানে না, গুনাহ এখনো ছাড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা 60 বছর 70 বছর হয়ে গেছে, গুনাহ করে করে জীবন শেষ করে দিছো, এবার একবার আল্লাহকে বল, আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এবার আমি সুদ খাইব না, এবার আমি ঘুষ খাইব না, এবার মানুষকে আমি জুলুম করব না, এবার অন্যায় এভাবে কোনো মানুষকে আঘাত করব না, এবার আর টিভির দিকে তাকাইয়া থাকবো না, এবার আমি বেগানা নারীর সাথে গুডুর মোবাইলে দেখাইব না। এইভাবে আল্লাহকে খাস নিয়তে একবার ডাক। আল্লাহ বলেন, বান্দা হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন। আল্লাহ আরশের ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, তোরা বলছিলে কেন আমি মানুষ বানাইব? দেখ, তাকায়া দেখ, তোরা শুধু ইবাদত বন্দেগী করতে জানোস, আমি আল্লাহকে ডাকতে জানোস না। গুনাহ করার পরে আল্লাহকে ডাকলে যেই রকম একটা কি মনটা নরম হয়, ফেরেশতারা রে তোদের এই মনটা নাই, আমি এটা আশরাফুল মাখলুকাত মানুষকে দিলাম। দেখ, তারা বলে, আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, তোমার গাফফার নামের গুণের খাতিরে আমাকে মাফ করে দাও। ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাদেরকে সমস্ত গুনাহ মাফ করে তাদের নামটা জান্নাতে খাতায় লিখে নিলাম। কিন্তু এখনো তোমার কি উৎসাহ জানায়? ফুলাবান এই তো অশৃঙ্খল কেন? ফুলাবানের ওয়াজই আমি করতেছি কয়েক সপ্তাহ ধরে, ঠিক না? মাতা পিতার হক, সন্তানের হক। তো আমি কি বলছিলাম যে কোন দিন কার মরণ এসে যায় বলা যায় না। তুমি টিভির দোকানে থাকায় দেখছো, যদি এই সময় আল্লাহ আজরাইল পাঠাই দেয়, তোমার বিবেকটা কোরআন হাদিস পড়ে তোমার বিবেকটারে প্রশ্ন করো যে এই সময় যদি আজরাইল এসে যায়, টিভির দোকানে যে তুমি গান বাজনা দেখতেছো, যে এই আজরাইলটা নেককার ফেরেশতা হয়ে আসবে নাকি বদকার হয়ে আসবে? আমি নেককার আর বদকারের বহু কথা বলছি, বহু আমি কি হাদিস এবং কাহিনী কোরআন হাদিসের কথা বলছি, এই দিকে আমি যাব না। কারণ এই সময় যদি তোমার আজরাইল এসে যায়, হাদিসের মধ্যে বলা হয়েছে তোমাকে বদকার ফেরেশতা এসে জান কবজ করবে। যদিও তুমি নামাজি হও, যদিও তুমি হাদিস হও, যদিও তুমি টাইটেল মাওলানা যত বড় ডিগ্রিধারী হও, এই গুনাহ অবস্থায় যদি তুমি থাকো, আজরাইল কিন্তু তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য জাহান্নামে সুরতে আসবে। তাহলে কি আর টিভি দেখবেন? আজ থেকে ওয়াদা করেন, আমি কি এই যে দাঁড়িয়ে রাখছেন, আরে বেটা আপনি আলিম না, পাঞ্জাবি একটা লাগাইছেন, রাস্তা দিয়ে যান, মানুষ মনে করে যে আপনি আলিম মানুষ, সম্মান দে, সালাম দে, দেয় কি দেয় না? তাহলে তোমার কি একটু বিবেক জাগে না যে নবীজির একটা সুন্নত আমার মুখে নিয়ে, নবীজি একটা সুন্নত পাঞ্জাবি পরে টুপি পরে আমি রাস্তায় গেলে আমার সম্মান দে, এই সম্মান জিনিসটাকে তুমি কেন বেইজ্জত করতেছো? যেই রকম খরখশ ভাষায় আজান দেওয়ার কারণে কি হয়েছে, একটা মানুষকে মুসলমান হওয়া থেকে বেদিন বানিয়ে দিছে। তোমার মতো মুসলমানের কারণে এই মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি নয়। কাফির বেঈমানেরা বলে এইরকম মুসলমান হওয়ার দরকার নাই, এক বেড়ায় আরেক বেড়ায় জায়গা নেগা, একজন আরেকজনের মারে, একজন আরেকজনকে কি দুই টুকার বলে ব্যবহার করে। এই রকম তোমাদের ব্যবহারের কারণে ইসলাম ধর্মের ক্ষতি হইতেছে। তুমি যদি বেদিন গুনাহ করবাই, তোমাকে কেউ বাধা দেবে না। আল্লাহ কি সুযোগ দিয়েছেন, তুমি এই রকম পোশাক পরিধান করে বেইজ্জতি করবা না। তাহলে এলাকার মানুষের কি প্রভাব? এলাকার মানুষের প্রভাব হলো যে টাকা বেশি হলেও খাওয়ান যদি লাগে খাওয়াইমো, তারপরে খরখশ ভাষার মুয়াজ্জিনদারে পাল্টাও। কারণ অনেক মানুষ কি মাদ্রাসায় পড়াইতো চায় না, হুজুররা 5,000 টাকা বেতন দিয়ে কি করবে?
বিবির একটা কি শাড়িও কিনতে পারবে না, এরকম কথা হয়নি। কিন্তু একজন হুজুরের যখন ভালো কণ্ঠওয়ালার ওয়াজ যখন শুনে, আমার যদি ছেলেটারে ওই রকম বানাইতাম, এরকম আশা আসেনি? হ্যাঁ, ভালো হুজুরের ওয়াজ শুনলে, কণ্ঠওয়ালা হুজুরের ওয়াজ শুনলে কয় না নিজে আমার সাথে একটা ছেলেরে আলিম বানাইম। তাহলে ভালো কি, ভালো জিনিস দাম হলো কম, কম হইল বালা। ভালো জিনিস রাখার চেষ্টা করবেন, ভালো জিনিস পরিধান করার চেষ্টা করবেন, তৌফিক অনুযায়ী করবেন, তবে কি আমার বেতনটা দিয়েন না, ঠিক কিনা? হ্যাঁ, এটাই ঠিক আছে। তো যাই হোক, আমি বলতেছিলাম বাবা, কার কোন দিন মরণ এসে যায় বোঝা যায় না, বলা যায় না। তাহলে কি যত গুনাহ করেছি, আল্লাহ বলেন জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিনে এবং জলে এবং স্থলে যত বিপদ হয়, বান্দা কি আমি আসমান থেকে সরাসরি দেই না, তোমাদের পাপের কারণে আমি কি শাস্তি দিয়ে থাকি। তাহলে দেখেন আমাদের অভাব, আমাদের কি করুণা, আমাদের কত বড় বড় কি জঘন্য আল্লাহ কি ঠাডা মারা দিতেছে। কেন দেয়? আল্লাহকে দোষে লাভ নেই, অমুককে দোষে লাভ নেই, বরং কি তুমি আঙ্গুল দিয়ে দেখাও তুই দোষী, 4 আঙ্গুল বলে তুই দোষী, কি হয়? অমুককে বলে তুমি সুদ খাও, তুমি যে সুদ খাইতেছো 4 আঙ্গুলে সাক্ষী দেয় তুমি সুদ করো। তুমি যদিও সুদ কর না, তুমি সুদ করে সাক্ষী রাখছো, তুমি যদিও ঘুষ কর না, তুমি ঘুষ করে সাক্ষী রাখছো, ঠিক কিনা? তাহলে আগে কি ওই আঙ্গুল দেখাইবার আগে 4 আঙ্গুল তোমার দিকে সাবধান হয়ে যাবে বান্দা, অমুক বালা না কথা বলিস না, অমুকে কি জান্নাতি না জাহান্নামী, তোর টেনশন করা দরকার নাই, তোর টেনশন তুই নিজে ভালো হো, দেখবে তোর দেখা দেখে আরেকটা ভালো হয়ে গেছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আল্লাহর বান্দারা, আমি একটা কথা সবসময় বলে থাকি, দাঁত থাকতে পানি চাবাইয়া খাও, মানে কি হায়াত থাকতে নেক আমল করে যাও, তাহলে দেখবে যে তোমার পরকালটা সুন্দর। তুমি যখন সাদা গাড়ির মধ্যে, ওই যে মসজিদের একটা কি গাড়ি আছে, নিয়ে আসে না, মসজিদের একটা গাড়ি আছে, এই গাড়িটার নাম কি বলেন না? মসজিদে যে একটা গাড়ি আছে, এই গাড়িটার নাম কিটা? হ্যাঁ, হিল গড়া। আরেকটা কিতা কয়? হিলকা বা কিল গড়া, এরকম কথা বলে। ওই যে গাড়িটা দেখা যায়, ওই গাড়িটার মধ্যে যখন নাকি তুমি উঠে যাবে, সাদা কাপড় পেছাইয়া যখন তোমাকে উঠাইয়া ফেলবে রে ভাই, তোমার বউ কিন্তু তোমাকে জড়াইয়া ধরবে না, তোমার বউ কিন্তু তোমার পাশে ওই অবস্থায় একটা রাত্রে ঘুমাইবে না, ঘুমাইবে না কি ভাই? সেদিন কাঁদিবে কি ঘুমে ঘুমাইলে রে বোন, সেদিন কাঁদিবে কেমনে সাইরা গেলে রে ভাই, কাঁদিবে বোন কাঁদিবে, কে দেবে হুশ হবে রে, পিতা মাতা বলবে সেদিন কেমনে থাকবে একা কবরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদের ওই পালকি কানা আসবে সবার দ্বারে সবার জানা, মসজিদের ওই পালকি কানা আসবে সবার দ্বারে সবার জানা, বড়ই পাতার গরম পানি শেষে গোসল দিবে আমায়, কবরে যাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাইতে শুধু তোমার করুণা, কবরে যাব কত কঠিন সইতে আমি পারিব না। ও বের আমার বন্ধুরা আমার, আল্লাহ বলেন দুনিয়াতে এবং জলে এবং স্থলে যত বিপদ হয়, কোনো মানুষকে দোষিও না। তুমি বলো আমি কাঁচা দুধটা খাওয়ার পরে আমার বেদনা হয়ে গেছে, না না, বেদনা দেওয়ার মালিককে
কোনো মানুষ কেউ কোনো ক্ষতি করতে পারে না, সব কিছু আল্লাহর হুকুমে হয়। তুমি যদি বলো এই তোর কারণেই আমার 1 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, না না, তার দোষ দিও না, বরং আঙ্গুলটা যে সোজা করছো 4টা আঙ্গুল তোমার দিকে বলে তুই দোষী, তুই আগে সাবধান হয়ে যা। এজন্য আল্লাহ বলেন, ও আমার বান্দারা, দুনিয়া থাকতে গুনাহ করেছো, অন্যায় করেছো, কোনো অসুবিধা নাই, একটা বার আমি আল্লাহকে ডাক, আল্লাহকে যদি ডাকো তাহলে আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিব। যাই হোক, কেন বিষয় নিছি একটা, আরেকদিকে জায়গা কেন মন মানসিকতাটা বেশি ভালো না। রাস্তাঘাটে গেলে দেখা যায় হুজুররা একটা বুয়া চা খাইমু, এইরকম সুযোগ পাওয়া যায় না। বাবা রে বাবা, কি আড্ডা মাড্ডা, সম্মান তো নেই। যদি সম্মান না দিতে শিখো, আদবওয়ালা যদি না হও, তোমার জীবনে কোনোদিন সম্মান তো পাবি না, তোমার জীবনে কোনোদিন শান্তিও আসবে না। আপনারা কি মনে কষ্ট নেবেন না? একটু চিন্তা করেন, সম্মানী মানুষকে যদি সম্মান না দেন তাহলে ওই এলাকার মধ্যে আযাব গজব আসে অতি নিকটে। আমরা যাই কি শাস্ত্রের মধ্যে, এই ঘর থেকে এই ঘরে একটু চাটা ভালো হয়, হ্যাঁ, তো খাই মুখে দেখা যায় কি সাদা দাড়ি লাগাইয়া মুখের মধ্যে পাঞ্জাবি একটা পরিয়া হিন্দি নাচতেছে, গুটুর গুটুর ডাকতেছে, আর কি বেটা কি চা বেচতেছে। আচ্ছা বলেন আপনারা, যদি কি দুধের মধ্যে 1 বালতি দুধ আর যদি 1 ফোঁটা সেনা পড়ে যায়, তাহলে দুধটা হালাল না হারাম? দুধটা কিতা হারাম। তোমার ব্যবসা করা, নবীজি বলেন, আল্লাহ কোরআনে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা করা আল্লাহ হালাল করে দিবেন, সুদকে আল্লাহ হারাম করে দিবেন। ব্যবসা হলো হালাল। তুমি একটা কি নর্তকী না খাইয়া তুমি যে চা বেশি ইনকাম হইবে এই হিসাবে তুমি টিভি চালাইয়া যা ইনকাম করতেছো, দুধের মধ্যে সেনা ফেললে যে এরকম কি দুধটা হারাম হয়ে যায়, তোমার ব্যবসাটা হালাল ছিল, এইরকম নর্তকী বাজাইয়া যা তুমি ইনকাম করতেছো সব তোমার হারাম হইতেছে। হালাল হারাম বুঝো না, বুঝবা কোন সময়? 3.5 হাত মাটি তোলে গেলে আমরা যে চিল্লাই এমনি বিতা যাইতেছে না, মনে করি না যে কেউ ভালো হইতেছে না। আমরা দায়িত্ব আদায় হইতেছে, আমরা কি পরকালে যে একটা আল্লাহ জিজ্ঞাসা করবে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা মানুষ 1 চুল পরিমাণ পা সরাতে পারবে না। এর 1 নাম্বার হলো কি, তোমাকে আমি আল্লাহ যেই এলিম দিয়েছিলাম, এই এলিমটা কোন কাজে কি উপকারে তুমি ব্যয় করেছো হিসাব দেবে। আচ্ছা আপনারা বলেন স্যার, আপনার যদি 1 লক্ষ টাকা হয় আর যদি আপনি বাজার হাট করেন, 1 বছর পরে যদি হিসাব চাওয়া হয়, কেউ হিসাব দিতে পারে? তোমার টাকার পয়সার হিসাব তুমি দিতে পারো না, তাহলে একটু হাসরের ময়দানে আদাত উপরে সূর্য হবে, জমিনটা হবে তামার, আর এখন তো সূর্যের ফিট আছে, আর সেই সময় দিবে সূর্যের মুখটা, কোটি কোটি ফিট সূর্যের কি কোটি কোটি মুখ আছে, তোমার দিকে লাইটটা একবার অটোমেটিক ছাড়বে। তাহলে নবীজি বলেন, তোমার গুনাহের কারণে সূর্যের তাপে কি কারো কি একবার গলা পানি হয়ে যাবে, কারো সাঁতার হয়ে যাবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কেউ সাঁতাইতে থাকবে। এই দিকে কি হাসরের ময়দানে কোনো পানি নাই, কিন্তু তোমার এই শরীরের গরমে তোমার গুনাহের কারণে কি হাসরের ময়দানটা তোমার গামে সাঁতার হয়ে যাবে। তাহলে একটু চিন্তা করেন, ওই যে হাসরের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে, এই বেটা তোরে কোটি কোটি মানুষের মধ্য থেকে তোরে বাছাই করে কোরআন হাদিস ইসলাম তুই কিতা করছ, আমরা কইছিলাম আল্লাহ মানছে না, এটা তো আমাদের দায়িত্ব না, মানার দায়িত্ব হলো আপনার, শেষ, ঠিক কিনা? আমরা চিল্লাইতেছি বিতানা, আমাদেরকে আল্লাহ এর উসিলা মুক্তি করে দিবেন কেমনে? ফারজিনা না'মাল সালিহা। তো ভাইরা আমার সাবধান হয়ে যান, সময় থাকতে সাবধান হয়ে যান, কারণ আপনারা সবাই দেখতেছেন কেউ কারো সাথী হয় না। বিপদে পড়লে যদি খালার ঘরে বাইতেন 5,000 টাকা চান, দেখেন আপনাকে এত মহব্বত করে ফোনে হেলো হেলো করে বিপদে পড়ছেন, টাকা চান, নাই নাই, হয় কি হয় না? এখন তো ভাত খাওয়ায় না, এইরকম পাষণ্ড এই জমিন হয়ে গেছে। তাহলে বুঝেন দুনিয়াতেই তোমার কেউ কারো আপন নয়, হাসরের ময়দানে কে আপন হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, সময় থাকতে কি তার থাকতে পানি চাবায়া খান, মানে কি হায়াত থাকতে নে কেমন করে যান, তাহলে হাসরের ময়দানে সবচাইতে লম্বা মানুষ হবে, সবচাইতে কি খুশি মানুষ, সুখী মানুষ হবেন আপনি। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি কয়েক জুমা মাতা পিতার হক নিয়ে আলোচনা করেছিলাম। ছেলে সন্তানের কাছে মা বাবার কি পাওনা, ছেলে সন্তান মা বাবার কাছে কি পাওনা, এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আয়াতে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী তুমি করবা না।
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে কি বলেন যে মা বাবার সাথে তুমি সৎ ব্যবহার করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন মা বাবা দুইজন বা একজন যদি তোমার কাছে বৃদ্ধ হয়ে যায় তাহলে তুমি এমন শব্দ ব্যবহার করিও না, তাদের প্রতি বিরক্তকর শব্দ। তুমি যদি বলো এই বুড়াটা এই বন্যিটা বেশি কাটার করে বেশি খাসে বেশি কি এই সেই চাই, তুমি যদি এইরকম কি বিরক্তকর শব্দ বলো, আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ, তুমি তোমার মা বাবার সামনে উফ শব্দটা বলিও না। ওয়ালা তানহারহুমা, দমক দিয়ে তুমি কথা বলিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা কাওলান লাইয়িনা। আল্লাহ বলেন 3 নাম্বার হলো মা বাবার সাথে তুমি সুমিষ্ট সুরে কোকিল কণ্ঠে কি লেলাইয়া বেলাইয়া তুমি কথা বলো। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। 4 নাম্বার তুমি মা বাবার সামনে বুক ফুলাইয়া তুমি হাঁটিও না, বুক ফুলাইয়া তুমি তাদের সামনে দাঁড়াইও না। আয়াতের মধ্যে আল্লাহ কয়টা নির্দেশ দিচ্ছেন? 4টা। 1 নাম্বার হলো যে মা বাবা বিরক্ত হয় এমন শব্দ তুমি বলতে পারবে না। 2 নাম্বার হলো তাদের সাথে দমক দিয়ে কথা বলিও না। 3 নাম্বার হলো তাদের সাথে যখন কথা বলবা মিষ্টি সুরে লেলাইয়া বেলাইয়া আম্মা গো আব্বু গো বলে, আর শ্বশুরে আম্মা জান শ্বশুরে আব্বা জান কইও না। কইলে তুমি কি মা বাপরে হইয়া আম্মা জান আব্বাকে ডাকিও, আর তুমি জন্মদাতা মা বাপকে আগে দিয়ে আম্মা জান আব্বা জান ডাকিয়া তুমি তোমার শ্বশুরিকে ডাকিও, কোনো অসুবিধা নাই। তুমি তোমার মা বাবারে ডাকো বুড়া পন্নি, আর শ্বশুরে ডাকো আব্বা জান আম্মা জান, বুঝবাই গদা। তাহলে কি 3 নাম্বার কি আল্লাহ 3 নাম্বার কুল্লাহুমা কাওলান কারীমা। তুমি যখন তোমার মা বাবার সামনে কথা বলবা তখন তুমি কি মিষ্টির সুরে লেলাইয়া বেলাইয়া সুন্দর করে তুমি কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। 4 নম্বরে আল্লাহ নির্দেশ দেয় তুমি তোমার মা বাবার সামনে বেড়া হইয়া বুক ফুলাইয়া তুমি দাঁড়াইও না। আমরা একজন কেমনি বেড়াগিরি দেখাইতাম, আমার শক্তি কিতা ছিলস নি দেখোস নি এইরকম কি দেখানা নি বাপ সাহেব আমার ভাই লন্ডন আমার ইতা হিতা তুমি আমার ইতা, ঠিক কিনা? তাহলে মা বাবার সামনে ইতা নিয়ে তুমি দাঁড়াইও না, মা বাবার সামনে তুমি পাক হইয়া দাঁড়াইও না। আল্লাহ বলেন মা বাবার সামনে তুমি যদিও প্রেসিডেন্ট, তুমি যদিও একটা অ্যাডভোকেট, তুমি যদিও যত বড় টাইটেল ওয়ালা মাওলানা, মা বাবার সামনে তুমি ফিফরাও না, মা বাবার সামনে একদম নরম ভাবে দাঁড়াইতে হবে। এরপরে আল্লাহ বলেন হে বান্দা তুই যদি আমাকে প্রশ্ন করস, আল্লাহ কিতা কয় হে বান্দা তুই যদি আমাকে প্রশ্ন করস আল্লাহ এত কিছু করলাম, এবার কি আমার মা বাবার হক আদায় করতে পেরেছি? আল্লাহ বলেন না রে বান্দা না, নবী জানায় দেন লাউ কাতাআতা দিলদাক, তোর মা বাবার হক যদি তুই তোর চামড়া দিয়ে জুতা বানাস পাপুস বানাস তারপরও 1 ফোঁটা দুধের দাম আদায় হবে না। তাহলে আমি কি করব? আল্লাহকে বল ওয়াগফির লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমি আমার মা বাবার হক আমি পালন করতে পারি নাই, সেটা কথা হইল আল্লাহ ছোট্টকালে আমার মা বাবা যে এরকম আচার ব্যবহার করেছে আল্লাহ গো ওই রকম তুমি আমার মা বাবার সাথে আচার ব্যবহার করো। এটা হলো কি আল্লাহর নির্দেশ। এবার নবীজি বলেন যে মান নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, আমার ভাই হজ করতে কি লাগে? ভিসা লাগেনি? আরে কথা না করে খালি টাইম দেখে একটা সময় আমরা জোহরের নামাজ পড়ি 5 মিনিট গেলে কোনো সমস্যা আছে? একটা বিষয় শেষ করতে হজ করতে কি লাগে? ভিসা লাগে, পাসপোর্ট লাগে। ভিসা কি এমনি হয়? গাছের ভাতা 4 লক্ষ টাকা লাগে বড় হজ করতে গেলে, উমরা করতে গেলে 1.5 লক্ষ টাকা লাগে। তাহলে দুনিয়ার দিকে কি সম্পত্তি কমতেছে না? আর দুনিয়ার দিকে সম্পত্তি কমতেছে নি?
হজ করতে 4 লক্ষ টাকা যেতেছে, যদি 4 লক্ষ টাকা থাকতো তুমি একটা বাড়ি বানাইতে পারলা না, একটা ক্ষেত তুমি কিনতে পারলা না, তাহলে তুমি আল্লাহর হুকুম আদায় করার জন্য 4 লক্ষ টাকা খরচ করে হজ যাইতেছো। নবীজি বলেন, ও আল্লাহর বান্দা তুই তাকায়া দেখ, ভিসা এবং পাসপোর্ট ছাড়া কি হজ হয় না? তুই যদি প্রত্যেক দিন কবুল হজ করতে চাস তাহলে কি? নবীজি বলেন, হাজ্জাতাম মাবরুরা, তুই তোর মা বাবার দিকে দয়ার নজরে মায়ার নজরে তাকা। যতটা নজরে তাকাইবে আল্লাহ প্রতিটা নজরের বিনিময়ে তোর আমল নামায় কবুল হজের সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। কি কয় নবীজি? যে তোমার মা বাবার দিকে দয়ার নজরে মায়ার নজর, এটা কেমনে বুঝায়? দয়ার নজর আর মায়ের নজর কেমনে বুঝায়? আপনাদের 60-70 বছর হয়ে গেছে গা, ফুলাফানে মনে হয় না বুঝতে পারে। আপনারা যখন বিয়া করছিলেন নতুন বউরে কেমনে দেখছো? মাতে না, নতুন বউরে কেমনে দেখে? তোমার দেখিয়া আমার নয়নটা জোড়াইছে, আমার কি বুকটা ভরে গেছে, হয় কি হয় না? ভালোবাসা করে প্রেম প্রীতি করে, তোমাকে সারা আমি বাঁচি না, এইভাবে যে তাকাই, হয় তাকাই আমার কি মনে হয় জান্নাতে চলে গেছি, হয় কি হয় না? আরে বুঝেন না? নতুন বিয়ে করাইলে যে এইভাবে জামাই বউর দিকে তাকাই থাকে, তাহলে এই যে টাকা, এই টাকার মধ্যে কোনো রাগ আছে? কোনো গুসা আছে? দয়ার নজরে ভালোবাসার নজরে তাকাইছে। আল্লাহর হাবিব বলেন, তুমি তোমার মা বাবার দিকে নতুন দুলহানের মতন তুমি দয়ার নজরে মায়ার নজরে তাকাও, তাহলে প্রতিটা নজরের বিনিময়ে আল্লাহ কবুল হজের সব তোমার আমল নামায় লিখে দিবেন। এই হাদিসটা বলার পরে আপনারা কেউ প্রশ্ন করেন নাই, সাহাবীরা নবীকে প্রশ্ন করলো, নবী গো যদি আমি এইভাবে কি প্রত্যেক দিন 100 বার আমার কি দয়ার নজরে মা বাবার দিকে তাকাই, তাহলে কি আল্লাহ 100টা কবুল হজের সব দিবেন? আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মত, তোর মনটা সংকীর্ণ হতে পারে, ছোট হইতে পারে, এক টাকা চাইলে তুই বেজার হয়ে যাস, আল্লাহর কাছে যত চাইবে তত খুশি। তোর আমল নামাই 100 না লাখ লাখ বার যদি তুই মা বাবার দিকে দয়ার নজরে মায়ের নজরে তাকাস রে বান্দা, তাহলে আল্লাহ লক্ষ কোটি গুণে তোর আমল নামায় কবুল হজের সব লিখে দিবেন। তাহলে যাদের মা বাবা আছে জান্নাত কামাই করেন। আর কি এবার মনে করেন না যে হুজুর কিসের, আর মোল্লা না কিসের? হ্যাঁ, এরকম করা যাবে নি, বেয়াদবি করবেন না, মা বাবারও সম্মান করবেন, হুজুররাও সম্মান করবেন। আমারও করা দরকার নাই, আমি ছোট্ট মানুষ, কেউ বাতিজা হয়, কেউ চাচা হয়, কেউ ভাই হয়, রাস্তাতে গেলে হুজুর ডাকা না, ঠিক কিনা? আর আমি মনে করি কি এটা ভালোবাসা, এটা হলো কি ভালোবাসা, মায়া, এটাই এই দেখতেই আমার কাছে ভালো। তাহলে কি মা বাবা থাকতে মা বাবার কি খেদমত করে জান্নাত কামাই করেন, আর কিচ্ছু লাগবে না। আপনি যদি মা বাবা আপনার উপর সন্তুষ্ট থাকে আর গিয়ে হজ করেন, নামাজ পড়তে পড়তে খর পালাই দেন, আপনি কি আমার এই কথাটা তো 5-6 জমা ধরে বলতেছি, আপনারা যাচাই করেন যে আমি হাদিসটা বলতেছি যে আপনার খর যতই পালাই দেন আপনার একটা খরের দামও হবে না যদি আপনার মা বাবা আপনার উপর সন্তুষ্ট থাকে। এবার একটা ছোট্ট আমল হইয়া শেষ করে দিই। নবীজি বলেন, আমি যে হাদিসটা খুতবাতে পাঠ করেছিলাম, কি সেই হাদিসের মধ্যে নবীজি বলেন, মান যারা কবরা আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কাতাবা লাহু বারাআ। নবীজি বলেন, যেই সন্তান প্রতি জুমার দিনে মা বাবা যাদের নাই, যদি কবরের সামনে দাঁড়াইয়া কবর জিয়ারত করি, তাহলে তাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। 2 নম্বর হলো তাদের নামটা জাহান্নামী খাতা থেকে জান্নাতি খাতার মধ্যে লিখে দেন। এখানে আমরা কি পাইলাম? প্রতি শুক্রবারে কি করা লাগবো? মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া কবর জিয়ারত করবেন, তাহলে আল্লাহ আপনার 2টা ফায়দা। একটা ফায়দা হলো কি আপনার সমস্ত গুনাহ মাফ, 2 নম্বর ফায়দা হলো আপনার নামটা জাহান্নামী খাতার মধ্যে যদি থাকে, আল্লাহ ওটা দে যে তার নামটা তুই জাহান্নামী খাতা থেকে কাটিয়ে জান্নাতি খাতায় নিয়ে যা। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে আমরা পাইলাম মা বাবার জন্য বেশি কবর জিয়ারত করতে হবে, দোয়া দুরূদ করাইতে হবে। মা বাবা যাদের নাই তাদের কি খালাম্মা আসেনি? খালাম্মাকে যাইয়া বলবেন, খালাম্মা গো, ঈদ হইলে আমি 40 টাকা পাইয়া মাকে একটা কাপড় দিতাম, বাবাকে একটা লুঙ্গি দিতাম, আমার মা নাই বাবা নাই, খালাম্মা তুমি যদি আমার শাড়িটা কিনবো তাহলে মনে করবো আমার মাকে আমি খেদমত করলাম, আমার বাবাকে চাচাকে একটা লুঙ্গি দিবেন, চাচাকে একটা পাঞ্জাবি দিবেন, চাচাকে একটা রুমাল দিবেন, এত খুশি হবে আল্লাহ আরশে আজিম থেকে ডাকবে, ফাআফরিশু মিনাল জান্নাতি
ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলে আর আযাব দিস না, দুনিয়া থেকে দেখ তার সন্তান কেমনে আকুত মিনতি করে তার বাবার মার কবরটা জান্নাতের বাগান বানায়া দে। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দে। আর আগামী শুক্রবারে ফাইনাল ওয়াজ যে মা বাবা কি পাওনা আর ছেলে সন্তানের কি পাওনা আল্লাহ যদি বাঁচাই রাখে আগামী শুক্রবারে শেষ করে দেবো। হাজার হাজার বিষয় রয়েছে, এগুলো বলার দরকার নেই। এখন যে 10 মিনিট আছে রে বাবা, এটা আমি বিষয় ওয়াজ করি না। কারণ একটা কথা বলছিলাম কি, এক হাতে তালি বাজে না 2 হাত লাগে? তোমার ভিতরে যদি আল্লাহর ভয় আল্লাহর বিধান পড়তা থাকতো নারী, তাহলে তুমি রাস্তাঘাটে বেজ্জত হইতা না, ঠিক কিনা? আচ্ছা আপনারা দেখেন যতগুলা দর্শন হয়েছে, কোন বুরকাওয়ালা মেয়ে ধরেছে দেখাইতে পারবেন? একটা বুরকাওয়ালা মেয়েরও জোর করে জঙ্গলে নিচে, পাহাড়ের নিচে, এমসি কলেজের নিচে, শিশু পার্কের নিচে, রত্না পার্কের নিচে দেখাইতে পারবেন না। তাহলে কি আল্লাহর হুকুম আগে মানেন? আর আমাদের ফুলাফুরি এমন জামা কিনে দিবেন না, আপনারা নজর খুব খারাপ। এমন একটা জামা কিনে দেয় ফুদিন ধরে টাইট পিট আর হিন্দি ভাড়া হ্যাঁ, দেখলে একটা মানুষ দেখলে এমনি নজর যাবে, দেয় কি জানা? আরে পুরুষ যারা এরা নজর যাইবে। তাহলে কি সুন্দর একটা ইসলামী শরীয়ত মতে জামা দিবেন, তাহলে আপনার হক আদায় হবে, গুনাহ থেকেও বাঁচবেন। কারণ হাসরের দিনে ওই সন্তানরা বলবে আল্লাহ আমি তো জাহান্নামে হয়েছি, তবে কারণ আছে একটা, আমি জাহান্নামে যাইবো, আমার মা বাবার আনেন কেন? আমার মা বাবার গাড়ির মধ্যে ভাড়া দিয়ে আমি জাহান্নামে যাইব। কেমনে যাইবে? কেন? তুই তোর মা বাবার গাড়ির মধ্যে ভাড়া দিবি কেন? তখন বান্দা বলবে আমার মা বাবা আমাকে ইসলাম শিক্ষা দেয় নাই, আমার মা বাবা আমাকে নামাজ পড়া শিক্ষা দেয় নাই, আমার মা বাবা কোরআন শিক্ষা দেয় নাই, আমার মা বাবা আমাকে পর্দা করার শিক্ষা দেয় নাই, এজন্য আমার মা বাবা দায়ী, তাদেরকে আনেন, তাদের গাড়ির মধ্যে ভাড়া দিয়ে আমি জাহান্নামে যাই। তাহলে হাসরের দিন আসামি হওয়ার দরকার নাই। 3টা হক আছে ছেলে সন্তানে। আগামী জুমায় যদি আল্লাহ বাঁচাই রাখে আমাদেরকে কি পরিপূর্ণ বলে শেষ করে দিব। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহ।